আজ আমি আপনাদের দেখাবো আড়িয়াদহতে সদ্য উদ্বোধন হওয়া বিষ্ণুপ্রিয়া মন্দির। এটির লোকেশন হলো আড়িয়াদহ ছোট রথতলা। আমরা এখানে এসেছিলাম নিজেদের বাইকে করে। এছাড়া রথতলা থেকে এখানে টোটো বা অটো পেয়ে যাবেন এবং দক্ষিণেশ্বর থেকেও এখানে আসার জন্য টোটো পেয়ে যাবেন। এই মন্দিরটি এই বছর অর্থাৎ 2025-এর অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে উদ্বোধন হয়। যারা নিজেদের গাড়িতে আসবেন আমি এখানকার গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ল্যান্ডমার্ক হিসাবে মনে রাখতে পারেন মিলনীর মাঠ বা ধ্রুব আশ্রম। চলুন তাহলে মন্দিরের ভেতর প্রবেশ করা যাক। আপনারা এখানে আসলে এই কাঠের গায়ে খোদাই করা কাজগুলো দেখলে সত্যি অভিভূত হয়ে যাবেন। মন্দিরটি সকাল 5:30 নাগাদ খোলা হয়। দুপুরবেলা 12:30 পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ করে দেওয়া হয়। এই মন্দিরটি পুনরায় বিকেল 4টের সময় খোলা হয় এবং রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা তথা হুগলি নদী। চলুন এক ঝলক দেখে নেওয়া যাক। মন্দির শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া সেবা প্রতিষ্ঠান ট্রাস্ট, এই ট্রাস্টে পরিচালিত হয় এবং মন্দির 5:30টার সময় করা হয়। মন্দিরের আরতি হয়, তারপরে ভোগরাগ হয়, ভোগ হয়, তারপরে সেবাদি হয়, বাল্যভোগ হয়। আবার এই 12:30 নাগাদ মধ্যাহ্ন ভোগ হবে। তাহলে আবার শয়ন হয় 2টো থেকে 4টে পর্যন্ত, 4টের পর থেকে আবার 8টা পর্যন্ত হচ্ছে মধ্যে টাইম। ওটা এখন একটু অসুবিধা নেই, রান্না করতে কম আছে, তবে প্রসাদ বন্দোবস্ত আছে। 80 টাকা করে নেওয়া হয়। লোকজন পাচ্ছি না, লোকজন তৈরি করে আবার চালু করছে। একদমই নতুন হয়েছে তো না অক্ষয় তৃতীয়া? হ্যাঁ, মাসখানিক আমরা করতে পেরেছি, কারণ আমরা নবদ্বীপ থেকে লোক নিয়ে এসেছিলাম 1 মাস। 2-4 দিন যারা আমরা থাকি। এবার চলুন মন্দিরের ছাদে উঠে আপনাদের চূড়াটি দেখাই। মন্দিরের ছাদ থেকে হুগলি নদীর এক অপরূপ দৃশ্য চোখে পড়ল। আপনারা চাইলে একদিনের ট্যুর প্ল্যান করে দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ এবং এই বিষ্ণুপ্রিয়া মন্দিরটি একবারে দেখে যেতে পারেন। আমাদের ঘুরে দেখতে দেখতে প্রায় 12টা বেজে গেছিল। নিচের তলায় তখন চলছে ভগবানকে মধ্যাহ্ন ভোজ দেওয়ার প্রস্তুতি। একদিন হাতে সময় নিয়ে এসে ঘুরে যান এই মন্দিরটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।